আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশি, কারণ বাংলাদেশে সবকিছু আছে, আমাদের বাংলাদেশে সবকিছু আছে, তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করি। করার পরে ওখানে ফার্নিচারে ব্যবসা করতাম, ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি, প্যান কার্ড, ভোটার কার্ড, ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট, এ টু জেড যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো প্রুফ প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি। 1/8/2025 তারিখ ভারতীয় বিএসএফ এবং বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে 17 জন নারী পুরুষ শিশুকে। বাংলা ভাষা মানেই কি ভারতীয় নাগরিক? বাংলা বলেই কি কেউ এ দেশের অধিকার পেয়ে যাবে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দাবি করেছেন যে বাংলাভাষীদের ওপর ভারতে বিশেষ করে বাংলায় অত্যাচার করা হচ্ছে। অথচ এই বক্তব্যের কিছুদিনের মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে 17 জন অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে বিএসএফ এবং পরে বাংলাদেশে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, তাহলে এরা কারা? যদি বাংলাভাষী মানেই ভারতীয় হয়, তাহলে এই 17 জন কেন বাংলাদেশে ফেরত পেয়ে গেল? আজকের প্রতিবেদনে আমরা আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার ভিতরে লুকোনো রাজনৈতিক চক্রান্ত এবং কিভাবে বাংলা ভাষাকে ভোট ব্যাংকের হাতিয়ার বানানো হচ্ছে। আগে দেখুন বাংলাদেশের নিউজ চ্যানেল 24-এ প্রকাশিত ভিডিও, তারপর বিস্তারিত বলছি আপনাদের। রাত্রে নিয়ে গেছিল দালালে, তারপরে ওইখানে গেছিলাম, পয়সা দিছিলাম, আমার টাইমে দিছিলাম। যখন আমি গেছিলাম 10 বছর আগে 2015 সালের অক্টোবরের 28 তারিখে গেছিলাম আমি। তা ওইখানে আপনার গেছিলাম দালালের মাধ্যমে 5000 টাকা দিছিলাম আমি। তা দৌড়ে নিয়ে গেছিল আমাকে। তা যাওয়ার পর ওইখানে কাজ করতেছিলাম। আমার আব্বা কার্পেন্টারে কাজ করতো। তারপরে ওইখানে আব্বা কার্পেন্টারে কাজ করতে করতে আমি ভাষা জানতাম না। তো ওখানে ভাষা না জানলে ওইখানে আমি 50 টাকা করে দিহাড়ি দিচ্ছিলাম, কাজ করতেছিলাম স্টার্টিংয়ে। করার পরে ওখানে ফার্নিচারে ব্যবসা করতাম, ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি, প্যান কার্ড, ভোটার কার্ড, ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট, এ টু জেড যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো প্রুফ প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি। কিন্তু নাগরিকের সার্টিফিকেট দেয় না, ঠিক আছে, নাগরিকের সার্টিফিকেট দেয় না, কিন্তু নাগরিক দেয়নি। এখন যেখানে বাঙালি দেখতেছে সব বলে বাংলাদেশি। কলকাতার বাঙালিকে দেখলেও বলতেছে বাংলাদেশি, ঠিক আছে। আমি সব প্রুফ দেখাচ্ছি, তা প্রুফ দেখানো কাজ আছে না, সিবিআই আছে, ক্রাইম ব্রাঞ্চ, যে যেরকম আমাকে বাংলাদেশে যেখানে ডিবি পুলিশ বলে ওইখানে ক্রাইম ব্রাঞ্চ বলে, সিবিআই, এরকম ধরে ধরে পেপার চারে ফেলাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমরা বাঙালির একজনের ক্লিকবাজি করতেছে, মুখবাড়ি বলে, মানে আপনারা ধরেছে তারপরে বলবে কি পাশের আরেকজন আছে। আমি যেখানে থাকি সেখানে কোনোদিন আমি কাবাডির কাজ করিনি, কোনোদিনও না। আমি যেখানে থাকতাম সেখানে তো বাঙালি কোনো তো অস্তিত্বই ছিল না, কাবাডি তো দূরের কথা। আজকে তো আমরা ওইখানে সরকার বলে দিয়েছে যত বাংলাদেশি আছে সব ছেড়ে দিতে হবে, ঠিক আছে, পাঠাই দাও বাংলাদেশ। ইন্ডিয়ায় গেছি আছে আরও 5 বছর আগে আমি কাজ করার জন্য গেছিলাম। তারপরে ওখান থেকে এই 5 বছর পরে ওখান থেকে আমাদের পুলিশওয়ালা ধরেছে বাংলাদেশি করে। বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে, তোরা বাংলাদেশি না? আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশি। আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশি, কারণ বাংলাদেশে সবকিছু আছে, আমাদের বাংলাদেশে সবকিছু আছে, তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি। স্বীকার করলে আমরা পুলিশই ধরে নিয়ে এসে বাস ওই পর্যন্ততে এই আমাদের 17 তারিখ ধরেছে, আজ আছে 1 তারিখে এসে আমাদের এই জায়গায় নিয়ে আসছে। 1 তারিখে আমাদের এই জায়গায় নিয়ে আসে। 17 তারিখে ধরেছে, আজ আছে 1 তারিখ, তাহলে 18 দিন হয়েছে। 18 দিন ওনাদের কবজায় ছিলাম, আমরা আন্ডারে ছিলাম ওনাদের। বাড়ি আরও খুলনা ডুমরিয়া থানা, যে হ্যাঁ খুলনার বেশি, খুলনার খালি একজন, খালি বাগেরহাটের জেলা, আর সব এনে খুলনা জেলার মানুষ। এই বেনাপুল বর্ডার থেকে গেছিলাম আমরা। হ্যাঁ দালাল তো অবশ্যই, দালাল ছাড়া তো অবৈধভাবে কেউ যেতে পারে না, দালাল তো ধরে যাতে অবৈধভাবে। 5 বছর আগে দিয়েছিলাম 20,000 টাকা দিয়েছিলাম, 2 জন, আমার বউ আর আমি। 1/8/2025 তারিখ ভারতীয় বিএসএফ এবং বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে 17 জন নারী পুরুষ শিশুকে বিজিবির নিকট হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি এই 17 জন নারী পুরুষ শিশুদেরকে আমাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে।
পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ বহুদিন ধরেই চলছিল। এবার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশকারী 17 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা অবৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিল। এরপর কূটনীতিক নিয়মে এই 17 জনকে বিজেপির হাতে তুলে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ঘটনাটি বাংলাদেশের একটি ইউটিউব নিউজ চ্যানেলে প্রকাশিত পেতে সেখানে প্রশ্ন উঠতে শুরু করেছে, এদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন না? তাহলে এরা কি সেই অত্যাচারিত বাংলাভাষী? কেন এই 17 জনকে ভারত থেকে ফেরত পাঠানো হলো? মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বক্তব্য অনুযায়ী বাংলাভাষীদের ওপর ভারতের অত্যাচার হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোন বাংলাভাষীদের কথা বলছেন? পশ্চিমবঙ্গের মানুষ, বাংলা ভাষা কথা বলা ভারতীয় নাগরিক, নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে আসা অবৈধ অনুপ্রবেশকারী যাদের তিনি বাংলাভাষী ভাই বোন বলে ভোট ব্যাংকের সঙ্গে জুড়ে ফেলছেন? মমতা জানান, অনুপ্রবেশকারীদের বড় একটা অংশ সীমান্ত লাগোয়া অঞ্চল থেকে যায় এবং ভোটের সময় সক্রিয়ভাবে তৃণমূলকে ভোট দেয়। ফলে তাদের বাংলাভাষী বলেই আবেগকে টানা নাটক চলছে। এই খবর প্রকাশিত হতে বাংলাদেশের নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, এই লোকগুলো অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, ধরা পড়ে গেল, এখন ভারত সরকার তাদের ফেরত পাঠাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন বাংলাভাষীদের ওপর অত্যাচার হচ্ছে, তখন কি এদের কথাই বলেন? তাহলে তো এরা তো বাংলাদেশি, তার মানে তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষার কথা বলছেন। তবে বাংলাদেশি নিউজ চ্যানেলগুলো এখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যকে প্রশ্নবিদ করছে। ফলে আন্তর্জাতিক স্তরে তার ভণ্ডামি স্পষ্ট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী আইন সিএ এবং জাতীয় নাগরিক এনআরসি এর বিরুদ্ধে কথা বলেছেন। কারণ এই আইন চালু হলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করা যাবে, তারা নাগরিক সুবিধা থেকে বাদ পড়বে, ভোট ব্যাংক বিপদের মুখে পড়বে। এই জন্যই তিনি মুখ্যমন্ত্রী হয়ে বলছেন সিএ চালু হলে আগুন জ্বলবে। প্রশ্ন হলো, কোন আগুন? সাধারণ নাগরিকের মধ্যে নাকি তৃণমূলের বাংলাদেশি ভোট ব্যাংকের মধ্যে? ভারতের সংবিধান স্পষ্টভাবে বলা আছে, দেশের নাগরিক জন্মসূত্রে, বংশসূত্রে, নিবন্ধনের মাধ্যমে বা সরকারি অনুমোদিত প্রক্রিয়া পাওয়া যায়। শুধু বাংলা জানা বা ভাষাভাষী হওয়া মানেই কেউ ভারতীয় হয়ে যাবে না। তাহলে কেন তৃণমূল সরকার ভাষা দোহাই দিয়ে অবৈধ নাগরিকদের রক্ষার চেষ্টা করছে? ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চালাচোরান, মাদক পাচার, জাল টাকা, এমনকি জঙ্গিদেরও প্রবেশ হচ্ছে বলে একাধিক তদন্তে উঠে এসেছে। পশ্চিমবঙ্গে বহু এলাকায় এখনও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা স্থায়ীভাবে বসবাস করছে। ভুয়ো কাগজ তৈরি করে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সংগ্রহ করছে। এই অবৈধ অনুপ্রবেশকারীদের একজন কিন্তু ভারতের নাগরিক নয়, তারা শুধুমাত্র তৃণমূলের ভোটার, এবং এই ভোটারই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মেরুদণ্ড। বাংলা ভাষা বিশ্বের একটি মহান ভাষা, কিন্তু বাংলা ভাষায় দোহাই দিয়ে নাগরিকত্ব দাবি করা রাজনীতি মেনে নেওয়া যায় না। এই কৌশল ব্যবহার করে তৃণমূল সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা দিতে চাইছে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে মানবাধিকার, অত্যাচার ইত্যাদি মিথ্যে অভিযোগ আনছে এবং সর্বশেষে ভারতীয় জাতীয়বাদী বিরুদ্ধে এক প্রকার অপপ্রচার চালানো হচ্ছে। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ একাধিক নেতারা ইতিমধ্যে বলেছেন, রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে নতুন ভোটার তালিকা তৈরি করতে হবে। মুখ্যমন্ত্রী নিজেই এই অনুপ্রবেশকারীদের রক্ষা করছেন রাজনৈতিক স্বার্থে। রাজ্যের সন্ত্রাস, জনসংখ্যার ভারসাম্য নষ্ট হওয়ার পেছনে এই অনুপ্রবেশকারীদের বড় ভূমিকা রয়েছে। শুধুমাত্র ভোটারের বিষয় নয়, এটা ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আজ 17 জন ধরা পড়েছে, কাল হয়তো আরও মডিউল ধরা পড়বে। কাশ্মীরের মতো পরিস্থিতি যদি বাংলায় তৈরি হয়, তখন তার দায় কে নেবে? আজ বিএসএফকে গালি দেওয়া হচ্ছে, কাল তাদের ওপর হামলা হলে তৃণমূল সরকার দায় নেবে? আর যারা গাল দিয়ে বলছে অত্যাচার হচ্ছে, তারা কি ভুলে যাচ্ছে যে প্রতিটি নাগরিকের সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীর তফাৎ রয়েছে? আমরা গর্ব করি যে আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু এই ভাষার নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ বাংলাভাষীদের ঢুকিয়ে দিচ্ছেন আমাদের দেশের বুকে। বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় মুখোশ খুলে দিয়েছে। মানুষ প্রশ্ন তুলছে, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কার সাপোর্ট করছেন? বাংলাভাষী ভারতীয় নাগরিক নাকি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী? এই প্রশ্নের উত্তর দিদিকে দিতেই হবে।